ভাইফোঁটার দিন থেকে কোনো ব্লগ আসছে না, এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছো। আজকে এটা নিয়েই কথা বলবো। ভাইফোঁটার দিন বৌদির দেয়া গিফটেড জামা পরে বেরিয়ে পড়েছিলাম বৌদি ভাইয়ের বাড়ি যাবো বলে। শিয়ালদা স্টেশনে দাদার সাথে মিট করে চলে গেছিলাম বৌদি ভাইয়ের বাড়ি। বৌদিদের বাড়িতে তো অনেক ছোট ছোট সদস্য রয়েছে, তাদের সাথে বসে গল্প আড্ডা করি এবং তারপর আজকে যেই কারণে মেইন আমার যাওয়া হয়েছিল সেটা হচ্ছে আজকে একটা দিদির জন্মদিন ছিল। রাত 12টার সময় সারপ্রাইজ দেবো বলে সবাই মিলে প্ল্যান করেছিলাম, কেউ খাটের তলায় কেউ বাথরুমে, সব লুকিয়ে লাগিয়েছিলাম। আর তারপর যখন দিদি ভাই আসলো তারপর অ্যাকচুয়াল মজাটা দেখতে থাকো। Happy birthday! Happy birthday! Happy birthday! Thank you. How are you? Happy birthday! Thank you, thank you. জন্মদিন বলে কথা, আর এগুলো মজা ঠাট্টা হবে না এটা কখনো হতে পারে? ফোম দিয়ে দিদিভাইকে একদম পুরো ভূত বানিয়ে দেওয়া হয়েছিল। আর এই মজা ঠাট্টা করার পর তারপরে চলে গেছিলাম আমরা কেক কাটিং এ। আর হ্যাঁ, ডেকোরেশনটা কেমন করেছিলাম সেটাও দেখো। কেমন হয়েছে অবশ্যই তোমরাও জানিও। জন্মদিন সেলিব্রেট করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের হয়ে গেছিল প্রায় 4টে-5টা। হ্যাঁ, এটা রাত বলবো না ভোর বলবো বুঝতে পারছি না। তার পরের দিনকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তার জন্য সেদিনকে পুরো রেস্টে ছিলাম, কিচ্ছু ভিডিও করিনি। সবার সাথে বসে গল্প আড্ডা করতে করতেই সারা দিন কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন তাই ভাবি একটুখানি সেল ফাটিয়ে একটু মজা করে তারপরে বাড়ি ফেরা যাক। ধরবে এই নিচে উপরে তাকিয়ে থাকবি না কিন্তু, সবগুলো পড়ে কিন্তু। মেন এই কদিন খুব খারাপ হয়ে গেছিল। বিগত 1 বছরে আমি কোনোদিন ব্লগ দেওয়া বন্ধ করিনি, আর প্রথম এরকম হলো। এখন একদম ঠিক আছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগ।